এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি বোলপুর শান্তিনিকেতনের এক সুন্দর সবুজে ঘেরা জায়গা রাঙামাটি গার্ডেন রিসর্টে। শান্তিনিকেতন ঘুরতে গেলে আমরা তো সাধারণত বিশ্বভারতী, সোনাঝুরি হাট, খোয়াই কিংবা বিভিন্ন দর্শনীয় জায়গায় কথা ভাবি, কিন্তু সারাদিন ঘোরাঘুরির পর যদি এমন একটা জায়গায় একটু শান্তিতে সময় কাটাতে চাও, তাহলে কিন্তু অবশ্যই এই রিসর্টে তোমরা ভিজিট করো, যেখানে চারপাশে গাছপালা রয়েছে, সাথে রয়েছে সুইমিং পুল, গার্ডেন আর খাওয়া দাওয়ারও কিন্তু ভীষণ ভালো ব্যবস্থা রয়েছে। এই জায়গাটা কিন্তু আপনাদের ভালো লাগতে বাধ্য। এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমি গেছি তাও তার জন্য একদম আমার কি বলবো, একদম অনেস্ট রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো এই রিসর্টের পরিবেশটা কেমন, সুইমিং পুল, খাবার। এটা কিন্তু পরিবার বা বন্ধু বান্ধবদের সঙ্গে কাটানোর একদম খুবই সুন্দর একটা জায়গা। এখানে রাঙামাটি গার্ডেন রিসর্টের যেটা রয়েছে, এটা কিন্তু তোমরা প্রান্তিক যে স্টেশন, যে রেলওয়ে স্টেশন, এখান থেকে 1 কিলোমিটার দূরে। আর সোনাঝুরি যে হাট মেন, যেটা আমরা যাই আর কি, অনেক মানুষ কলকাতার থেকে হোক বা আরও দূর দূরান্ত থেকে সোনাঝুরির হাটে কিন্তু আসে, যায় আর কি। সোনাঝুরির হাটে প্রায় 2.5 কিলোমিটার দূরে, অর্থাৎ শান্তিনিকেতনে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির সঙ্গে এই রিসর্টে থাকা বা কিছুটা সময় কাটানোর কিন্তু বেশ সুবিধাজনক এটা কিন্তু তোমাদের জন্য হতে পারে। এখানে দেখো চারিদিকটা পুরো সবুজ গাছপালা, ঢুকলেই যে জিনিসটা চোখে পড়ে সেটা হচ্ছে চারপাশের গ্রিনারি। এত সুন্দর, চারপাশটা গাছপালাতে ভর্তি। আর স্পেশালি তোমরা যদি গরমের সময় আমের সময়টা যদি তোমরা যাও, পুরো গাছ ভর্তি তোমরা আম দেখতে পাবে। তার সাথে রয়েছে ছায়া ঘেরা জায়গা, বসার তো সুন্দর ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে পরিবেশটা এত শান্ত, শান্তিনিকেতন নামটা যেন সার্থক। শান্তিনিকেতনের সব শান্তি যেন এই রিসর্টটার মধ্যে তোমরা পেয়ে যাবে। বিশেষ করে যারা শহরের ব্যস্ততা থেকে একটু দূরে গিয়ে একটু ফ্যামিলি বা ফ্রেন্ডসদের নিয়ে একটু সময় কাটাতে চাও, তাদের জন্য কিন্তু এটা ভীষণ ভালো। একদম গ্রিন সারাউন্ডিংয়ের মধ্যে বেশ ভালো লাগবে। গার্ডেনের মধ্যে রয়েছে বেশ সুন্দর ফাউন্টেশন এবং বিভিন্ন ডেকোরেটিভ জায়গাগুলো রয়েছে। এই জায়গাগুলোর মধ্যে ছবি তুলতে, ছোটোখাটো ভ্লগ করার জন্য কিন্তু বেশ সুন্দর। তোমরা যারা ভ্লগিং করো, যারা একটু ভালো রিলস বানাতে পছন্দ করো, তোমাদের জন্য কিন্তু এই জায়গাগুলোর ফাউন্টেনটা ভীষণ সুন্দর। আর চারপাশে রয়েছে বসার জায়গা এবং গ্রিনারি দেখে তো তোমরা বুঝতেই পারছো পরিবেশটা একদম মন ভালো করার পরিবেশ। যদিও বা আমি তো দিনের বেলার দিকে গেছি, রাতের দিকে তো বুঝতেই পারছো আরও বেশি হয়তো সুন্দর লাগে। রাতের বেলা তো লাইটের আরও বেশি সুন্দর লাগবে। তো তোমরা যারা মনে করছো 2 দিন 3 দিনের জন্য ভিজিটে তোমরা যাবে, অবশ্যই এখানে যাও। এবার আসি সুইমিং পুলের কথায়। রাঙামাটি গার্ডেন রিসর্টের অন্যতম আকর্ষণ হলো এখানকার সুইমিং পুল। অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে, সুইমিং পুলের পাশাপাশি কিডস পুলের কথাও এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তোমরা যারা অনলাইন বুকিং করবে, তোমরা কিন্তু সেগুলো অবশ্যই চেক করেও দেখে আসতে পারো, তার জন্যই বললাম কথাটা। আর এখানে আমি ফোন নাম্বারও দিয়ে দিয়েছি, তোমরা তাদের সাথে ফোন করেও কথা বলে নিতে পারো। অর্থাৎ ফ্যামিলি নিয়ে এলে বাচ্চাদের জন্য কিন্তু ফুল সাইড টাইম কিন্তু উপভোগ করার একদম দারুণ সুযোগ রয়েছে। অবশ্যই তোমরা যখন যাবে বা আসবে, তোমরা টাইমিং এগুলো জেনে নিয়েই আসবে। শুধু সুইমিং করার জন্য না, পুল পাশে বসে দেখতেই পারছো গল্প করা, ছবি তোলা বা একটু রিল্যাক্স করার মতো তোমরা কিন্তু সমস্ত রকম ফ্যাসিলিটি কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। তো আমার মনে হয় এটা ভালো লাগবে না, এটা হতেই পারে না। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো এখানে কিন্তু রাঙামাটি রিসর্ট, এবার আসি খাওয়া দাওয়ার কথা। চাইনিজ, তারপরে কন্টিনেন্টাল সমস্ত রকম ফুড কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে। বিরিয়ানি, মাটন বিরিয়ানি, সমস্ত কিছু বাঙালি ডিশেস তোমরা থালি, দারুণ দারুণ খাবার তোমরা পাবে। এখানে কিন্তু ডাইনিংয়ের অপশানটাও কিন্তু বেশ একটা ভালো রয়েছে। তোমরা কিন্তু এখানে গার্ডেনে বসেও তোমরা কিন্তু তোমাদের ব্রেকফাস্টটাও সেরে নিতে পারো, ঘরে বসেও চাইলে করতে পারো। ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স সমস্ত রকম কিন্তু এখানে কিন্তু রয়েছে। সকাল 8টা থেকে 10টা, 10:30টার মধ্যে কিন্তু এদের কিন্তু ব্রেকফাস্টটা, তারপরে লাঞ্চ শুরু হয় 12টা থেকে 3:30, স্ন্যাক্স 3:30 থেকে 7:30 পর্যন্ত, আর রাত 8টা থেকে 10:30 পর্যন্ত কিন্তু ডিনার কমপ্লিট। তো তোমাদেরকে পুরো রিসর্ট কটেজটার রুমগুলো, ওগুলো আর তো আমি যেহেতু স্টে করিনি, সেজন্য ওগুলো দেখাতে পারিনি। ওয়াইফাই, টিভি সমস্ত রকম ফ্যাসিলিটি কিন্তু আছে।
তো আমরা গেছিলাম হচ্ছে সোনাঝুরির হাটে, সেগুলো তোমাদের সঙ্গে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো সেগুলো আর কি দেখাবো আর কি, কোথায় কি গেছিলাম কি না করেছি। তো অবশ্যই তোমরা যারা আছো সোনাঝুরি হাটে আসতে চাইছো, অবশ্যই তোমরা কিন্তু এই রিসর্টে আসতে পারো। তো আমরা তো গেছিলাম, তো যাওয়ার সময় আর কি যেগুলো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি। আর আমি টাইটেলে বলছি কেন, ডেসক্রিপশানে আর থাম্বনেলে তোমাদের সাথে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ওদের, তোমরা সেখানে চাইলে কন্ট্যাক্ট করে যেতে পারো। তো আমরা তো গেছিলাম কঙ্কালেশ্বরী মন্দিরে, ওখান থেকে আমরা সোনাঝুরি হাটেও গেছি, সেগুলোও তোমার কঙ্কালেশ্বরী ভিডিও অলরেডি তো আপলোড হয়ে গেছে, তোমরা দেখে নিয়েছো। আর এখন আমি রিসর্টের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আমরা নিয়েছিলাম হচ্ছে বিরিয়ানি, কোয়ালিটি কোয়ান্টিটি নিয়ে কোনো কথা হবে না বস, দারুণ খেতে। আর এখানে না সুইট লাইম সোডাটা মাস্ট ট্রাই করো, আমার তো দারুণ লেগেছে, অসাধারণ লেগেছে। তো আমরা তো এখানে বিরিয়ানি নিয়েছিলাম, চিকেন বিরিয়ানি, 2 পিস চিকেন, এগ, পটেটো সব ছিল, ভীষণ ভালো। তো তোমরা যারা আসবে ভাবছো, অবশ্যই তোমরা কিন্তু এই রিসর্টে আসতে পারো। আর পাশে একদম কাছেই তোমরা কিন্তু হাটটাও পেয়ে যাবে, সোনাঝুরি মেন যে হাটটা এটা। আর সোনাঝুরি হাটের সম্পর্কেও তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি ডিটেলসে সব বলবো। আর এখানে কিন্তু যারা আর কি রয়েছে আর কি স্টাফ যারা রয়েছে, এদের ব্যবহারও কিন্তু ভীষণ ভালো। আর খাবারটাও আমার তো খুবই ভালো লেগেছে, তোমরা দেখেই বুঝতেই পারছো এতটা ভালো খাবার দাবার। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। আর সবথেকে বেশি ভালো লেগেছে এদের গার্ডেনটা, দারুণ। তো তোমরা এখানে দেখো এত সুন্দর। আর রাতটা তো আমি থাকতে পারিনি, না হলে তো রাতের ভিউটাও তোমাদের সাথে আমি শেয়ার করতাম। তো এখানে দেখো আমাদের তো লাঞ্চ কমপ্লিট, এবার আমরা বেরিয়ে যাব। আর এখানে জাস্ট দেখো এত সুন্দর, আর পুল সাইডটা তো অসাধারণ পুল সাইডটা। তো নেক্সট আবার যদি কখনো 2 দিনের জন্য আমরা স্টে করি বা নাইট থাকি, তো অবশ্যই আমি এখানে আবারও যাব। তো তোমরা যারা কলকাতার থেকে যারা যাবে ভাবছো বা আসবে ভাবছো, তারা অবশ্যই এই রিসর্টটা ভিজিট করতে পারো। আর কত কি রুমের ভাড়াটা তোমরা সেগুলো ওয়েবসাইট জেনে নিও বা ফোন করে তোমরা জেনে নিতে পারো। তো চলো, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, টাটা।